বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড সোল লাইফস্টাইলে। আজ হলো 9ই ফেব্রুয়ারি, শুক্রবার। এখন বাজে 9:05। এখন থেকে ব্লগটা শুরু করছি, এখন থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমাদের ব্লগগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। উঠে পড়েছি কিন্তু সেই সকালবেলা, ভেবো না যে এখন উঠেছি ভোর 5টার সময়। ছেলে স্কুল চলে গেছিলো, আবার স্কুল থেকে চলেও এলো। তো এখন তোমাদেরকে বললাম, কিছুদিন আগে বলেছিলাম যে ছেলের এখন মাধ্যমিকের জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো ছেলেকে নিয়ে এসে ব্লগটা শুরু করলাম। আজকে সেই দিন যেদিন তোমাদেরকে কদিন ধরে বলছি বেরোবো, তো আজকে সেই দিন বেরোবো। তো ভাবলাম চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, আর ব্লগগুলো ভীষণভাবে তোমরা এনজয় করো। দারুণ ধামাকাদার হতে চলেছে কিন্তু ব্লগগুলো, একদম অন্য স্টেটের ব্লগ দেখতে পাবে তোমরা। একটু হিন্দি তো একজনের কাছে যাওয়া হবে। তো যাই হোক, তো যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত। তো ট্রেনে করে যাব, ঠিক আছে? আর এটুকু বলছি, কেউ যাবে না, আমি আর আমার ছেলে যাব, ট্রেনে করে যাব। হ্যাঁ, আজকে বিকেলে ট্রেনে উঠবো, কাল সকালে নামবো। তো ট্রেনের ব্লগে জার্নি ফার্স্ট টাইম ব্লগ করবো এইভাবে। তো যাই হোক, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, ব্লগটা ভীষণভাবে এনজয় করো। কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে, তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। এখন বকবক করে টাইম নষ্ট করবো না। তো লাগেজ তো মায়েদের বাড়িতে রেখেই এসেছিলাম, মায়েদের বাড়ি থেকে যেহেতু যাব, তো এখনও বাড়িতে এই যে ছেলের এই ব্যাগটা, নতুন ব্যাগটা যেটা শিলেদাস থেকে কিনেছিলাম, এই ব্যাগটা নিয়ে যাব। কিছু টুকিটাকি গোছানো রয়েছে, সেগুলো করব। তো ছেলেকে স্কুল যেতে হবে কয়েকদিন পর, যখন বাড়ি আসবো এসেই একদম মানে স্কুল যেতে হবে। তো সেই জন্য ভাবছি জামা কাপড়গুলো একটু কেচে ঘরে মিলে দিয়ে যাই। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন কিছু কাজ করে নিই, টুকিটাকি অনেক কিছু কাজ রয়েছে, তো সেগুলো করে নিই, পরে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। আর এই যে এটা পরে নিয়েছি, আর যদিও মায়েদের বাড়িতে যাবো সেই জন্য এখনও হালকা মেকআপ করেছি, বাকি মেকআপটা ওখানে গিয়ে করবো, যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। তো সেই জন্য কিন্তু তো পুরোপুরিভাবে রেডি হইনি। তো ব্যাগটা পুরো গুছানো হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো, এখন বাজে 11:35। তো এখান থেকে বেরিয়ে মায়ের বাড়ি যাবো। তো মায়েদের বাড়ি গিয়ে আপনার বন্ধুরা, তো এখন মায়েদের ঘরে এসেছি। তো এবার খাবো, ভাত রান্না হয়ে গেছে মায়ের। তো লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু বেরোবো মিষ্টি নেওয়ার জন্য। তো কোথায় যাবো সেটা এখন বলবো না, পরে বলবো। তো চলো, মা ভাত বাড়ছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। অনেকক্ষণ দেখা করা হয়নি, সেই সকালে ঘরে যখন বেরিয়েছি তখন অনেকক্ষণ আগে এসেওছি। তো চলো, মা ভাত বাড়ছে, ভাতটা বেড়ে নিই, দেখাচ্ছি কী কী রান্না করেছে। তো বন্ধুরা, লাঞ্চের মেনুতে সাদা ভাত, মূলো ভাতে, এখানে বিট ভাজা, আর এখানে রয়েছে পালং শাকের তরকারি, মাছের ঝোল। এটাই আজকে লাঞ্চের মেনু। তো বন্ধুরা, লাঞ্চ করে চলে এসেছি মিষ্টি দোকানের। কি সুন্দর সুন্দর গুড়ের রসগোল্লা দেখতে পাচ্ছ। তো এসেছি দাদার দোকানে মিষ্টি নিতে। তো এই দাদার দোকানে আমাদের মিষ্টি নেওয়া হয়। তো কোন দোকান বলো তো তোমরা? মণ্ডল সুইটে। তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে নিচ্ছি। তো অনেক ধরনের কিন্তু মিষ্টির আইটেম রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পাশে খুব সুন্দর কালারের এই মিষ্টিটাও কিন্তু আমি নিয়েছি। আর এটা সত্যি, এটা নতুন লঞ্চ করেছে। তো মিষ্টিটা খেতেও দারুণ। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই দাদার দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তো চলো, আমি আমাদের তো মিষ্টি নিয়ে নিয়েছি, অনেকগুলো রসগোল্লা নিয়েছি তো নিয়ে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কী করছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত। এখন পরোটা ভাজা হচ্ছে, তো যেটা আমি নিয়ে যাব, হালকা করে অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। মা বেলে দিচ্ছে আর ভেজে নিচ্ছি পরোটা। এবার নারকেল লাড়ু, বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো সব নিয়ে যাব। আর এখানে করেছি ম্যাগি ছেলের জন্য, পরোটা রাত্রিতে ডিনারে খাবো। আর নিয়েছি মিষ্টি, অনেকগুলো রসগোল্লা নিয়েছি, দেখতে পাচ্ছি অনেক রসগোল্লা নিয়েছি। এখানে রয়েছে শুকনো মিষ্টি, তো এগুলো নিয়ে যাব। তো চলো চট জলদি গুছিয়ে নিই, 3টে বাজতে যায়। গুড আফটারনুন, বেরিয়ে পড়েছি আমরা সবাই। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ওই আমাদের লাগেজ, আর এই যে ছেলে আর মা যাচ্ছে। তো চলো আর কি, ট্রেনে ওইখানে স্টেশনে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা প্রথমে এসেছিলাম আমি গাড়ি নিয়ে, এখন আসছি বাবা গাড়ি নিয়ে। বাবা আর ছেলে গাড়িতে করে আসছে, আমি আর মা টোটোতে করে যাচ্ছি। একদম কিন্তু স্টেশনের কাছে, যেখানটা এখন তো জানো রেল ব্রিজ মানে ভেঙে যাওয়ার জন্য কিন্তু এখন উল্টো পথ দিয়ে যেতে হয়। তো এখান দিয়ে আসছে, আর বাবা ওই যে আসছে পেছনে গাড়ি নিয়ে। আর আমরা কিন্তু একদম সেই পান ওঠানো হয় গাড়িতে, সেখান পর্যন্ত টোটো বুক করে নিয়েছি, কারণ আমরা এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এসে গেছি, আর এই রাস্তাটা জানো তো কোনোদিন আমি আসিনি, এর আগে ফার্স্ট টাইম। তো আজকে আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনোদিনই আসা হয়নি। তো বন্ধুরা চলে এসেছি প্ল্যাটফর্মের কাছে। এখন তো জানো প্ল্যাটফর্মটা ঘুরে ঘুরে আসতে হয়, তো এই যে ওইটাতে এলাম। তো ঘুরে ঘুরে এই ফার্স্ট টাইম আমি এলাম। যাচ্ছি এলে স্কুলে বলছে ছেলে, স্কুলে গেছে সিঁড়িতে উঠে লাগে। আমি জানি তুমি লাগে জানতো, আমি বুঝতেই পারছি। চলো এই যে মা আমাকে তুলতে এসছে। মা যাবে? হ্যাঁ চলো। আমার গাড়ি তো বাবা একদম ওখানে ঢুকিয়ে দিয়েছে। তারপর স্টেশনে বসে মা আর আমি আর ছেলে তিনজনে একটু ফটো সেশন করে নিলাম। কারা কারা স্টেশনে ফটো সেশন করে, এখন মেছিদা স্টেশনে বসে আছি। তো ট্রেন তো এখনও দেরি আছে, বেশি দেরি নয়। যে মা তুলতে এসেছে, মা যাবে না। আর বাবাও আছে, বাবা উপরে রয়েছে লাগেজটা নিয়ে। আর এই এতগুলো ব্যাগ এখনও লাগেজ আছে। তো চলো আর কি, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আর এটাই আজকে আমার ড্রেস। এই যে গাড়িতে উঠে পড়েছি, বাবা মা চলে যাচ্ছে। হ্যাঁ বাই 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 বাই। ওই এখান থেকে এই যে মা বাবা চলে যাচ্ছে, বাবা মার মনটা খারাপ হচ্ছে, একটু বসছে। তো আমাদের এই যে সিট এটা 55-56, এই যে ওপরে ব্যাগপত্র তুলে দিয়েছি। আর এই যে ওই তো ওখানটা বসছে, এটা নামিয়ে নিলেই হবে। এখন একটু বসি, তারপরে ঠিক আছে। বন্ধুরা এখন আছি পাঁশকুড়া স্টেশন। এখানে কদিন আগে এসেছিলাম। পাঁশকুড়া স্টেশন চলে এসেছে। তো আমি বিছানা করে নিয়েছি একদম করে। ছেলে এটা আমার চলো আর কি। জুতো নেওয়ার জন্য এখন হচ্ছে ম্যাগি খাওয়া হচ্ছে। কি রে বল, কেমন লাগছে ট্রেনে বসে খেতে? ভালো লাগছে। ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, আরও অনেক কিছু খাবার রয়েছে, পরে খাবো। এখন কটা বাজে বাবু, কটা বাজে? এখন 5টা 2। পাঁশকুড়া ছেড়ে মাত্র যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো জানি না আজকের ব্লগটা হয়তো খুবই শর্ট ব্লগ হয়েছে, আজকের ব্লগটা খুব একটা লেন্দি হয়নি। তো যাই হোক চলো ম্যাগিটা এনজয় করি। এই যে ম্যাগিটা রয়েছে, ম্যাগিটা এনজয় করি। আর আমাদের সাইড লোয়ার পড়েছে, ওদিকে সিট পড়েছে। তো চলো চা নিয়েছি। এই যে ছেলে চা খেতে পারছে না, চা ফেলে দেবে। স্টেশন এখন খড়গপুর ঢুকবো এবার আমরা। কিউট জায়গা, দারুণ বুঝতে পারছি, ধরতে পারছি। শুধু মিষ্টি, কিছুই নেই। চলো চাটা এনজয় করি।
এসেছে, তো তাই জন্য একটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য। এই যে খড়গপুর স্টেশন চলে এসেছি, আর এখন বাজে 5:38। তো খড়গপুর স্টেশনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ খড়গপুর স্টেশন। তো কারা কারা আমার খড়গপুর থেকে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এসে গেছে খড়গপুর স্টেশন, আর কারা কারা এই স্টেশনে ভিজিট করেছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। খড়গপুর স্টেশনটা কিন্তু সবথেকে বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম। এই দেখো আমার দাদাভাইগুলো হাই করে দিল। চলে এসেছি, তো চলো আর কি ভেতরে যাই, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন এসেছি খড়গপুর, তো চলো এরপর ভেতরে যাওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, তো একটু শুয়ে গেছিলাম, ঘুমোয়নি যদিও। তো এখন ছেলে উঠেছে, ছেলে ঘুমিয়ে গেছিলো, ছেলে খিদে পাচ্ছে, ছেলে এখন পরোটা, এখানে আলু ভাজা বেগুন ভাজা আছে, তার সঙ্গে পরোটা, এটাই আজকে আমাদের ডিনার। তো এখন বাজে কটা জানো, 7টা। ছেলে খিদে পেয়েছে, তাই খেতে বসেছে। খুব খিদে পেয়েছে, মুখ তো চলো খাক ছেলে। তো বন্ধুরা এখন ঢুকে গেছি টাটার জামশেদপুরে। তো কাঁচের ভেতর দিয়েই কিন্তু ভিডিও করছে, আর উঠতে ভালো লাগছে না। আর এখন প্রায় 8:30 মতো বাজে। তো এখন তোমাদের এই জায়গাটা কিন্তু কেউ বুঝতে পারবে টাটা জামশেদপুর, এটা মনে হচ্ছে না সেই কিছুদিন আগে ভিডিও করেছিলাম ক্ষীরাইয়ের ফুলের উপত্যকায় আসার পথে চন্দ্রমল্লিকার চাষ হচ্ছিল না, মনে হচ্ছে এরকম লাইট জ্বলে, তো ঠিক সেরকমই কিন্তু লাগছে। তো না, টাটা জামশেদপুরেই রয়েছি। আর ভিডিওটা জানো তো শুয়ে শুয়েই করছে, আর উঠতে ইচ্ছে করছে না। সারাদিন অনেক দৌড়াদৌড়ি, সেই ভোর 5টার সময় উঠেছিলাম, ছেলেকে স্কুল নিয়ে গেছিলাম, তো ঘুম পাচ্ছে, 8:30টাও বেজে গেছে। তো খেয়েও নিয়েছিলাম, তো খুব ঘুমও পাচ্ছে, ছেলে ঘুমিয়ে গেছে জানো তো। তো আমি কি করবো, একা একা বসে গান শুনছি, ভিডিও দেখছি, এই করছি, আর তোমাদের জন্য একটু ভিডিও করছি। তো ঘুমিয়ে গেলে হবে না, না তোমাদের জন্য তো একটু কিছু তথ্য রেখে যেতে হবে। তো সেই জন্য আমি কিন্তু ভিডিওই করছি। তো যাই হোক, শুয়ে পড়েছি, তো ছেলে ও ঘুমোচ্ছে, ঘুমোক, তো উঠে জানি না রাত্রিতে কিছু খাই বাকি, যেটাই করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক চলো, মানে কথা বলছিলাম আর জানো তো ট্রেনে নয়েজ আসছিলো, তো সেই জন্য বাধ্য ভয়েস ওভার দিতে হলো। তো ছেলে ঘুম থেকে উঠে বলছে ওর খিদে পেয়েছে, রাত্রি তখন 10টা বাজে। তো একজনের কাছ থেকেই পেলাম একটাই মাত্র পার্সেল, আর ছিলই না, কারণ এখানে ট্রেনে তো রাত্রি 8টা 8:30টার মধ্যে সবাই খেয়ে শুয়ে পড়ে। তো শেষে পেলাম ডিম ভাত, একটাই পার্সেল পেয়েছি। তো ছেলে বলছে খাবে, খিদে পাচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি ডিম ভাত, যেটার প্রাইস পড়েছে 140 টাকা। কিছুটা পরিমাণ ভাত দিয়েছে, ডাল দিয়েছে, 2টো ডিম, একটা সবজি, আর দিয়েছে পাঁপড়, যেটা পাঁপড়টা একেবারেই লেতিয়ে গেছে। আর ডিমটারই শুধু টেস্ট রয়েছে, ডিমের ঝালেরও কোনো টেস্ট নেই, একটু মিক্সড ফিশটার একটু হালকা টেস্ট ছিল। তো ট্রেনের খাবার একেবারেই খারাপ। তো কারা কারা এরকম মানে ট্রেনে খাওয়ার খেয়ে অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানিও। আমাদের তো অভিজ্ঞতা একেবারেই খারাপ। তো চলো, আজকে তো আর কিছুই দেখানোর নয়, এবার শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিও। যারা পেজের নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে কাল সকালে নতুন আরেকটি ট্রেনের জার্নিওয়ালা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আজ তাহলে, আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই নেক্সট ব্লগের সঙ্গে। তার জন্য কী করতে হবে, নেক্সট ব্লগ দেখতে হবে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।